আমি একটা এমন পুরস্কার দেবো, টাকা তো যে সে দিয়ে দিতে পারবে এখানে যারা, আমি এমন একটা পুরস্কার দেবো এই ইমরান ভাই ইমরান জীবনে দিতে পারবে না, পারবে না না তা আমাকে আর এখানে কোথাও পাবেও না। আচ্ছা আচ্ছা খুঁজে খুঁজে জোরে সব থেকে তকবির দেবে তাকে দুটো দেবো নাকি? হ্যাঁ খুশি নাকি বেজার? হ্যাঁ খুশি। খুশি? আচ্ছা জোরে চারজনকে একবার করে তকবির দেওয়া তো দেখি না, এক একজনকে একবার করে বলবে। এ বাবু ফাঁস, হুজুর ফাঁস, ঠিক আছে জোরে দে, এটা ইমরান ভাইয়ের পছন্দ, দেখি হুজুর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটুকুনি গলা, আচ্ছা ও দেবে কত জোরে এটা? নারে তাকবীর, আল্লাহু আকবার। ও বাবা তুই বল নারে তাকবীর। দেখেছো আমার পছন্দ, দেখেছো? একে দাও নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা এলে চারটে খা এক একটা করে। চুলের কাটিংটা দেখো। কোথায় থাকিস মনে? একটা করে দাও তুমি হুজুর লোক, না ফুঁক দিয়ে দেবো না একটা করে খাইয়ে দাও ভাই। এই অনেকে, আমি একটা কথা বলে দিই, অনেক গার্জিয়ান আছেন হয়তো ভাবছেন কি ওষুধ দিচ্ছে তার ঠিক নেই, ভয়ের কারণ নেই। ও গলা ভালো হবে, ওটা শুধুমাত্র গলার জন্য, গলায় খুসখুস করবে না, কাশি হলে কাশিটাও সেরে যাবে। ওটা আমাদের শিল্পীদের জন্য ওইটা আমরা ইউজ করি, এতে কোনো ভয় নেই, কোনো সাইড এফেক্ট নেই, ভয় পাবেন না কেউ। 4 মাসে 4টে গেলে শিল্পী হয়ে না, যায়। আবার অনেক মায়েরা চলে এইটা শিল্পীর, আমার ছেলেদের বিষ খেপকে মেরে দেবে হয়তো, এরকম মনে করতে পারে অনেকে, হয়তো বিষ দিচ্ছে অনেকে বলতে পারে, ওই জন্য বলে দিচ্ছি আমি। ওটা কিরম করছে? আই লাভ ইউ বলেছো মাকে? আই লাভ ইউ বলেছো? হ্যাঁ ঘন ঘন হ্যাঁ মাকে বলবে কেন, শাশুড়িকে বলবে। জরিনা ছকিনা হলে জোরে জোরে বলবে। আচ্ছা আচ্ছা। আর মদিনায় কে কে যেতে চাও? মদিনায় এত গরম কেন গো? এই আচ্ছা মদিনায় যেতে চাও, তাহলে আমার সঙ্গে কি একটু বলা যাবে আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা? পয়সা দিতে হবে বলো। হ্যাঁ পয়সা দেবো। হ্যাঁ ক টাকা দেবে বলো আগে। ক টাকা নয়, যে এমন টাকা দেবো ইমরান ভাইয়ের, বুড়ি মার থেকে দামি। হ্যাঁ দামি। কে কে বলবে, কে কে পয়সা নিতে চায়? আচ্ছা কে কে ওই আমার পুরস্কার নিতে চাও একটু হাত তুলে দেখাও, তাহলে একটু জোরে বলা যাবে আই লাভ ইউ মদিনা? আর একটু জোরে বলতে হবে আই লাভ ইউ মদিনা। শোনো না, যেটা দেবে সেটা বের করে দেখাও, আওয়াজটা আপনি বেড়ে যাবে। তুমি দেখাও না। আমি কেন দেখাবো? আমি গাচ্ছি, তুমি তো আমার দোস্ত হয়, একটু দেখিয়ে দাও। তার মানে ওই কচিরা দেবে না? হ্যাঁ আমি দেবো দেবো। তোদের ফোন পে আছে? ফোন পে? এই মিথ্যা কথা বলছে। যাচ্ছে দিকে ওর ফোন পেও রেখেছে। শোনো এই মিথ্যা কথা বলছে। হ্যাঁ না আমি ওর কাছে রেখে দিয়েছি, এটা ব্যাংক। না ব্যাংক বের করো তো। এটা ব্যাগ, তোমার ব্যাগ, আমার যদি থাকে দেবো, না থাকে কোথা থেকে দেবো? আচ্ছা কচিরা এ বলছে বিশ্বাস হচ্ছে তোদের দেবে বলে, কোনোদিন মনে হয়? হ্যাঁ বিশ্বাস হচ্ছে, দেবো দেবো। আচ্ছা একবার জোরে বলো তো আই লাভ ইউ মদিনা। আচ্ছা যার, শোনো ইমরান ভাই তো একটা অমূল্য, মানে কি বলো, এমন একটা পুরস্কার দিয়েছে যেটা কেনা যাবে না। সত্যি। আমি একটা এমন পুরস্কার দেবো, টাকা তো যে সে দিয়ে দিতে পারবে এখানে যারা, আমি এমন একটা পুরস্কার দেবো এই ইমরান ভাই ইমরান জীবনে দিতে পারবে না, পারবে না না তা আমাকে আর এখানে কোথাও পাবেও না। আচ্ছা আচ্ছা খুঁজে খুঁজে পাবে না। কই দেখি। আমি একটা, যে সব থেকে জোরে চেঁচাবে, গলা ভালো হওয়ার একটা ওষুধ। হুজাইফার কথাটা শোন বাবা। শোনো, যে সব থেকে জোরে বলবে তাকে একটা গলা ভালো হওয়ার ওষুধ, 4টে ট্যাবলেট থাকবে। আচ্ছা ও খেলে 1 মাসে শিল্পী হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই দেখ, বাহ। আমি যেটা খাই আমি নিজের ওষুধ দিয়ে দেবো। না তোমাকে কেন দেবো? না বাবা আমি ওই একটা দেবো, দিচ্ছি তোমাকে। এমন ওষুধ দেবে শিল্পী হয়ে যাবে। এতে 4টে ট্যাবলেট আছে, দুজন মিলিয়ে দেবো, কিন্তু জোরে জোরে বলতে হবে নারে তাকবীর। দেখেছো আওয়াজ এরকম বের করাতে হবে। ঠিক আছে। শুধু বলি আই লাভ ইউ, আরে তো একই ব্যাপার তো। একই ব্যাপার। তুমি আমি একই ইউনিট, সবাই জানে হুজাইফা মানে কালাম, কালাম মানে হুজাইফা। কি নাও কই দেখি একবার জোরে আওয়াজ দাও তো। আই লাভ ইউ মদিনা। বা একটু লং ই করে দেবে। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই। 4টে ট্যাবলেট, 4 মাসে শিল্পী হয়ে যাবি বাবা।
কোথায় ছিল? ওই আমারটা নিনেছে, আর একটা ছিল নিনেছে, কি বলবো। চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাছপুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমরা কেন বলো না, জোরে জোরে বলো না, কেন? এই, চুপ কর। এটা হজমোলা, হজমোলা না গো, তুমি কি ভাবছো? হ্যাঁ, হজমোলা না, হজমোলার প্যাকেট, হজমোলার ওর ভিতরে অন্য কিছু আছে। কিন্তু ও যে খাবে সে বুঝতে পারবে, ওকে খাইয়ে আমি ট্রাই করে দেখাবো। চলো জোরে বলো, I love you মদিনা, I love you মদিনা। ওখানে মারামারি হচ্ছে গো, থামা, তুই বস। মারামারি করছে গো। পুলিশ কে ডাকবো মারছে বলো তো? আমি দেখছি কিন্তু না, একটা ও ছেলে মারামারি করছে। চলো জোরে জোরে, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাছপুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা, I love you মদিনা, I love you মদিনা, মদিনা, I love you মদিনা। হাত তুলে বলো না, হাত তুলে বলো না, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাছপুকুর হতে যাব ছোটে, মাছপুকুর হতে যাব ছোটে, সবাই সোনার মদিনা, I love you 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 মদিনা। হাত তুলে একটু হাতটা তুলে এরকম দুলিয়ে দুলিয়ে বলা যাবে না? মোবাইল আছে, মোবাইল বগল ছেঁড়া, বগল ছেঁড়া ফাটা নাকি? তাহলে যার বগল ফাটা সে হাত তুলবি নি, যার যার বগল ফাটা নি সে হাত তুলবে। বল, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। মাছপুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা, I love you মদিনা, I love you মদিনা। হুজাইফা বলে না, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি কার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। তোমায় যে না বাসবে ভালো অন্তর জানি কার কালো, তোমার ইশকে যে জন ডুবে সে মন হয় নূরে আলো। ভেরি ভেরি বিউটিফুল, ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শামা, ভেরি ভেরি বিউটিফুল তোমার নূরে শামা। চাহত আমার পূরণ করো একটি বার দিতে চুম্মা, I love you মদিনা, 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 I love you, I love you, দাঁত ফোকরা I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। ভালোবাসার মেলা দেখি শপিং মল ও পার্কেতে, কেউ ছুটে যায় শপিং মলে, কেউ ছুটে যায় দীঘাতে। এই মাসটা কি মাস?
মাস, ফেব্রুয়ারি একদিন চলছে তো। আজকের শেষ। শোনো, এই ফেব্রুয়ারি মাস হলো ভালোবাসার মাস। এই ভালোবাসা দিবস শুধু 1 তারিখ থেকে নিয়ে আর 28 তারিখ পর্যন্ত কোথায় রোজ ডে, কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় হাগ ডে, কোথায় ভাত দে, কোথায় তরকারি দে, চকলেট ডে, কোথায় আবার কত রোজ ডে। এই ডে ডে করে পুরো 28টা দিন শেষ হয়ে যাচ্ছে, শুধু ভালোবাসার মেলা দেখা যায়। কোন সময় দেখো ওই বারাইপুরে সেই পেছনে ওই কি বলে পেছন সাইডটাই পার্কেতে কেউ, হ্যাঁ বাইপাসে কেউ বসে আছে, ফুসফুস করে কানে কানে কথা বলছে, কি কি করছে। কেউ আবার ইকো পার্কে চলে যাচ্ছে, কেউ দীঘায়, আবার কেউ গোয়ায়, কেউ কত ভালোবাসার মেলা দেখা যাচ্ছে। কেউ এই দুনিয়ার মায়ায়, দুনিয়ার ভালোবাসায় আমরা মত্ত থাকি। যারা দুনিয়ার ভালোবাসার দিওয়ানা, তারা দুনিয়ার ভালোবাসার ফাঁকা ফাঁকা জায়গা খোঁজে, কোন জায়গায় ফাঁকা আছে আমি হাত ধরে টুনটুনিকে নিয়ে চলে যাব, এটা মনে করে। ভালোবাসার মাস, আর ভালোবাসাতে এক এক দিন এক একটা জিনিস দিতে হয়। কিন্তু এই দুনিয়াতে কবি বলছে, এই দুনিয়াতে যারা আমার নবীর দিওয়ানা, নবীকে ভালোবাসে, তার মনেতে কি হয়? সে ওই দীঘা ইকো পার্কে জায়গা খোঁজে না, তার মনেতে কি আশা জাগে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন ভালোবাসার মেলা দেখে শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকটে। ভালোবাসার মেলা দেখে শপিং মল ও পার্কেতে কেউ ছুটে যায় দীঘা গোয়া ভিক্টোরিয়া নিকটে। আমি বোকা ইমান পাকা, আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। আমি বোকা ইমান পাকা, মুস্তাফার ওই দিবানা। নূরে নবী দিলে ছবি, নূরে নবী দিলে ছবি, আকি শুধু মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। পুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলে রাখো, বারবার নবীর বিয়ান শেয়ার করতে যে শেখো। যে প্রেমেতে শান্তি আছে সে প্রেম দিলে রাখো, বারবার নবীর বিয়ান শেয়ার করতে যে শেখো। রাবিল মদিনা এমডি হায়দার, রাবিল মদিনা এমডি হায়দার, সেন্ড করে দেখো না। ডিয়ার মোহাম্মদ পিয়ার দেবে, দিলে কবু করবে না। I love you মদিনা, 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 I love you মদিনা। বসে বসে বলো না, পেছন থেকে দেখতে পায় না। বসে বসে বলো না, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। বসে বসে হাত তোলো না, বলো আই লাভ ইউ মদিনা। নারে তাকবীর। দাঁড়াও, আওয়াজ আরো দেবে, আওয়াজ আরো দেবে। উপহারটা দাও। উপহার তো দেবো, এই তো। এ ও হজমোল্লা দিও না, তুমি একটা কাজ করো। এ সরি, এটা হজমোল্লা নয়, এটা খুব সুন্দর একটা জিনিস। সোয়ালিন কণ্ঠের জন্য অনেক মানে উন্নত মানের একটা ঔষধ। ঔষধ নয় অ্যাকচুয়ালি, ওটা কোনো ঔষধ নয়, গলার জন্য। হ্যাঁ গলার জন্য। গলা ফেরে কে নিতে চাও? কে শিল্পী হতে চাও? কে শিল্পী হতে? তাহলে আরেকটা ছন্দ। হ্যাঁ আরেকবার বলো। কালাম ভাই আরেকটা ছন্দ গান। এবার আমরা এখান থেকে দেখবো কোন দুজনকে দেওয়া হবে। না চারজনকে দেওয়া হবে। চারটে আছে তো? চারটে ট্যাবলেট, চারটে আছে, চারজনকে রাখবো। ঠিক আছে, বসতে হবে। বসে বসে বসো। এ কিন্তু এখানে পাওয়া যায় না, সেই মিডিয়া বুরুজ থেকে আনতে হয়। হ্যাঁ বসো চলো বসো, চলো আরেকটা ছন্দ গাও। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। পুকুর হতে যাব ছোটে আমরা সোনার মদিনা। I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা।
লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। ওদিকে একটু লাইট দাও তো ভাই, দেখি লাইট দাও। আচ্ছা ঠিক আছে, ট্রাই করি। ঠিক আছে, আমি দুজনকে দেখেছি ভাই ইমরান ভাই, হ্যাঁ? আমি দুজনকে দেখেছি। ডাকো। আর কারোকে উঠতে হবে না বাবা, তোরা ওই টুপিওয়ালা যে টুপি নিয়ে ঘুরছি আর তোর পাশে ওই সবুজ গেঞ্জিওয়ালাদের দুজনকে আয়, এদের হ্যাঁ কোনটা কোনটা? এই তো ওই এই সবুজ গেঞ্জি লুঙ্গি পরে আর টুপিওয়ালা আয়। এই সবুজ তুই না মোনা, তুই না ও, টুপিওয়ালা আমি এই দুজনকে, এই দুজন? হ্যাঁ, উপরে আর দুজন হ্যাঁ আর দুজনকে তুমি দেখো, আর দুজন এইদিকে আয়, এদিকে সবাই চলে, এইদিকে আয়, এদিকে, এইদিকে আয়, এদিকে। এইদিকে আয়, ওরা রেগে যাচ্ছে পেছনে। এই সামনে না, ওখানে দাঁড়া, ওখানে সরে যাও, সরে যাও। ওই পারে রেগে ওইখানটা যাচ্ছে। দাঁড়া। চল এই দেখ ওই মায়েরা যেভাবে তেড়ে তুড়ে এসে তোদের কানে মারছে, গন্ডগোল হয়ে যাবে। এখানে দাঁড়া, ওই দিক যাসনি, খবরদার। আমার মারা খুব রেগে যাচ্ছে। চলো আরেকটা ছন্দ গাও ভাই, আরেকটা। চলো চলো চলো। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই, কিছুই ভালো লাগে না। আজবুকর হতে যাবো ছোটে, সবাই সোনার মদিনা। আই লাভ ইউ মদিনা, 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 আই লাভ ইউ মদিনা। ওদের কি মাঠের বাইরে করে দেবে? আর দুজন আচ্ছা ঠিক আছে বাবা, আমরা আর তোদের কিছু বলতে বলবো না, তোরা কে কি- জোরে বলেছে? হ্যাঁ, এরা চারজন। আরে শর্মা, বাবু কোচিরা যা, তোরা নিজের জায়গায় গিয়ে বস, তোদের আর বলতে বলবো না, যা যাও যাও যাও। তোদের নিয়ে কষ্ট হবে বেকার, তোরা চেঁচামেচি করবি না। হ্যাঁ ভালো করে দেখেছো? হ্যাঁ, এইটাই ইমরান ভাইয়ের পছন্দ। ও তুই লুঙ্গিটা পয়লা টাইট কর। হ্যাঁ তোরা গিয়ে বস, যা তোদের আর বলবো না, যা। হ্যাঁ, তোর নাম কি? আমার নাম মেহেরা মোল্লা। আচ্ছা জোরে তো, যে জোরে সব থেকে তকবির দেবে তাকে দুটো দেবো নাকি? হ্যাঁ খুশি নাকি বেজার? হ্যাঁ খুশি। খুশি? আচ্ছা জোরে চারজনকে একবার করে তকবির দেওয়া তো দেখি না, একজনকে একবার করে বলবে? এ বাবু ফাঁস, হুজুর ফাঁস, ঠিক আছে জোরে দে, এটা ইমরান ভাইয়ের পছন্দ, দেখি হুজুর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটুকুনি গলা, আচ্ছা, তা দেবে কত জোরে? এটা নারে তাকবীর। আল্লাহু আকবার। ও বাবা, তুই বল নারে তাকবীর। দেখেছো আমার পছন্দ, দেখেছো? হ্যাঁ একে দাও, নারে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা এলে চারটে খা, এক একটা করে। এ চুলের কাটিংটা দেখো। কোথায় থাকিস মনে? একটা করে দাও তুমি, হুজুর লোক। না ফুঁক দিয়ে দেবো? না, একটা করে খাইয়ে দাও ভাই, বলো এই অনেকে, আমি একটা কথা বলে দিই, অনেক গার্জিয়ান আছেন হয়তো ভাবছেন কি ওষুধ দিচ্ছে তার ঠিক নেই, না, ভয়ের কারণ নেই। ও গলা ভালো হবে ওটা সবাই। শুধুমাত্র গলার জন্য, গলায় খুসখুস করবে না, কাশি হলে কাশিটাও সেরে যাবে। ওটা আমাদের শিল্পীদের জন্য ওইটা আমরা ইউজ করি, এতে কোনো ভয় নেই, কোনো সাইড এফেক্ট নেই, ভয় পাবেন না কেউ। হ্যাঁ 4 মাসে 4টে গেলে শিল্পী হয়ে না, যায়। আবার অনেক মায়েরা চলে এইটা শিল্পীরা আমার ছেলেদের বিষ খেপকে মেরে দেবে হয়তো, এরকম মনে করতে পারে অনেকে, হয়তো বিষ দিচ্ছে অনেকে বলতে পারে, ওই জন্য বলে দিচ্ছি আমি। ওটা কিরম করছে দেখো রে। হ্যাঁ, শোনো না ইমরান ভাই, এরপরে মায়েদের নিয়ে একটা প্রশ্ন উত্তরের গজল গাইবো। হ্যাঁ। আর প্রশ্নের উত্তর দিতে পারলে এই শাড়ি দেখাও। লোকের শাড়ি শাড়ি রয়েছে। গাড়ি যার তার, তুমি কি ঘর থেকে কিছু আনো না নাকি? যা যা যা, দেখতে পাচ্ছ। ঘর থেকে কি নিয়ে আসবো? এই তোমার গজলটা আমি পুরস্কার দিলাম, হ্যাঁ, চলো। আমার গজল 3 জনের গজল। 3 জনের গজল, ঠিক আছে। আচ্ছা না, তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি মাইক বাজাচ্ছে। এইবারে আমি সেজেছে, এটা ভালো করে ভিডিও করো, আস্তে করে ছেড়ে দেবে। বাসন্তী বড় কেও খালি নোরের সাজে সেজেছে, বাসন্তী বড় কেও খালি নোরের সাজে সেজেছে। যুব কমিটি দেখো, যুব কমিটি পরিচালনা করেছে, বাসন্তী বড় কেও খালি নোরের সাজে সেজেছে, বাসন্তী বড় কেও খালি যুব কমিটি নোরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, ঘরে ঘরে এক মাত খোদার ভরেছে,
বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে বাসন্তী ঠিক বলছি তো বাসন্তী বড় গেও খালি যুব কমিটি ঠিক আছে তো না হ্যাঁ বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে এক মাতে খোদার ভরেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা সরফরাজ দাদা সরফরাজ দাদা যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ খান দাদা বড়ই সিধা সাদা যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ খান দাদা বড়ই সিধা সাদা সহ সভাপতি হাসান লস্কর দাদাকে সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা আর সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন ভালো করে তুলবে সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন শহীদুল মঈদুল শহীদুল মঈদুল শহীদুল মঈনুর শহীদুল মঈদুল মঈনুর নাজিমুল শহীদুল মঈদুল মঈনুর নাজিমুল ঘন ঘন মাখে বরলি আর ঠান্ডার সময় আর ঠান্ডার সময় যদি মুখ ফাটে বরলি লাগাতেই হবে নাকি আপনাদেরকে বরলি লাগায় আমাদের ঘরে কচিরা ছেলেরা সব পকেটে পকেটে করে বরলি নিয়ে ঘোরাঘুরি করে কেন এর একটুখানি সমস্যা হলে লাগিয়ে নেব বরলি অনেক জায়গায় কাজে লাগে না কবি লিখছে দেখো সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন শহীদুল মঈদুল মঈনুর নাজিবুল ঘন ঘন মাকে বরলি ক্যাশিয়ার হাবিবুর রহমান ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে বড় গেও খালি যুব কমিটি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় গেও খালি নূরের সাজে সেজেছে আরেকবার বলছি দেখুন যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা বড়ই সিধা সাদা যুগ্ম সভাপতি আকবর গাজী সরফরাজ দাদা বড়ই সিধা সাদা সহ সভাপতি হাসান লস্কর দাদাকে খোদা খুশি রেখো সর্বদা সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন সম্পাদক মুজাফফর মঈদুল ও মুমিন কেটেছে সারা সারা দিন শহীদুল মঈদুল মঈনুর নাজিবুল শহীদুল মঈদুল মঈনুর নাজিবুল ঘন ঘন মাকে বরলি ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে ক্যাশিয়ার হাবিবুর রহমান কড়া হিসাব রেখেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে দেখো বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে আর যুব কমিটি আজ যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেউ খালি নূরের সাজে সেজেছে অনেক তো নাম দিয়েছে মারাত্মক ব্যাপার ঘন ঘন এত বড় নাম না যাই হোক আরো যে নামগুলো বাকি দিচ্ছে দেখো
মিজানুর লস্কর মিজানুর লস্কর রমজান জুলফিকার মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর সেবা করে বাপ মার মিজানুর লস্কর রমজান জুলফিকার এরা বড়ই দিলদার মিজানুর মন্ডল ইনসান জাহাঙ্গীর সেবা করে বাপ মার আর মহাপুরুষ আনোয়ার মনিরুল 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 কোনটা মনিরুল হ্যাঁ শুয়ে আছে যাই হোক মহাপুরুষ আনোয়ার মনিরুল দেখতে ভেরি বিউটিফুল মহাপুরুষ আনোয়ার মনিরুল দেখতে ভেরি বিউটিফুল আলমগীর মোর সলিম আতিকুল আলমগীর মোর সলিম আতিকুল এরা আশিকে রাসূল আলমগীর মোর সলিম আতিকুল এরা আশিকে রাসূল মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর সদা ফোনে ব্যস্ত রয়েছে মিজানুর মিস্ত্রি শাহিদ হাসানুর সদা ফোনে ব্যস্ত রয়েছে বড় কেও খালি নূরের সাজে সেজেছে বড় কেও খালি নূরের সাজে সেজেছে যুব কমিটি পরিচালনা করেছে বড় কেও খালি নূরের সাজে সেজেছে বড় কেও খালি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে বড় কেও খালি নূরের সাজে সেজেছে আরো বাকি রয়েছে নাম শুনুন লিখছে দেখো ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা ডাক্তার আব্দুর রহমান সাজ্জাদ ইমতিয়াজ হয় না এদের তুলনা মাওলানা সামদানি হাফেজ গোলাম রহমান যাবে সোনার মদিনা মাওলানা সামদানি হাফেজ গোলাম রহমান যাবে সোনার মদিনা আবু সালাম জামান গাজী আবু সালাম জামান গাজী বহু মেহনত করেছে আবু সালাম জামান গাজী বহু মেহনত করেছে রফিকুল খান দাদা রফিকুল খান দাদা সদা মানব সেবায় রয়েছে আমার রফিকুল খান দাদা সদা মানব সেবায় রয়েছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে যুব কমিটি পরিচালনা করেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে বাসন্তী বড় কেও খালি নূরের সাজে সেজেছে আপনাদের চেষ্টা করলাম আমি তো কোনো কবি নই তো আপনাদের সম্মুখে গিয়ে শোনানোর চেষ্টা করলাম তো আমার এক ভাই ফাতেমা নিজের কাজ করে আর ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নানার দরবারে যায় গিয়ে জিজ্ঞেস করে যে নানা মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে নানা তোমার আব্বা মা কি করছিল কেমন আছে তখন ইমাম হাসান ইমাম হোসেন সব খুলে বলে যে আজকে আমার আব্বা যুদ্ধে যাওয়ার সময় মনটা খারাপ ছিল কেন ছিল আমার মা কষ্ট দিয়েছে আমার দয়ার নবী শোনার পরে হাউ হাউ করে কাঁদে কষ্ট পায় তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন
স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবেদন। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর দরবারে যায়, আমার নবীকে যখন এই কথা বলে আমার আব্বা কষ্ট পেয়েছে আমার আম্মার জন্য, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। যুদ্ধ থেকে দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা কি ইজ্জত দিয়েছেন এই দুনিয়াতে। আগেকারের নারীরা আর এখনকার নারীরা কত তফাৎ বলুন তো। আগেকারের নারীরা যদি দেখবেন স্বামী বাইরে থেকে কাজ থেকে ফিরতো, দাদাদের যুগে আমাদের বুড়ো বুড়িদের যুগেতে দেখতাম ওই স্ত্রী মানে বউ তার সামনে এসে দাঁড়িয়ে থাকতো, কি লাগবে একবার হুকুম করো, সেই জিনিসটা হাজির করে দেবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, মা বোনেরা ফোন দেখে সব চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। আর এই ফোন দেখে দেখে কত পরিবর্তন হবার ফলে স্বামী যদি এখন বাইরে থেকে কাজ থেকে ফিরে বলে হ্যাঁ গো মনির মা বা কচির মা আমার ওই সবুজ রঙের লুঙ্গিটা কোথায়, তখন যদি কাজের একটু ব্রেক থাকে রে বাপরে বাপ মাথা খারাপ, ওই মনির মা বলে কেন তোমার চোখে চারদিকে হয়েছে দেখতে পানো ওইখানটায় রাখা রয়েছে, বলো। যখন ভিতরে যাবে গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, আর তখন আল্লাহকে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও, গিয়ে পা দুটো জড়িয়ে ধরে পড়ে দাও। আর জীবনে কোনোদিন স্বামীকে বলবো আল্লাহ তোমাকে পাঠাবে, অত সহজ নয়। এই দুনিয়াতে তুমি স্বামীর সঙ্গে আল্লাহ বলছে আমার পরে যদি কারোকে সিজদা করার হুকুম দিতাম, ও নারী তোমার স্বামীর কদমে তোমাকে সিজদা করার হুকুম দিতাম, আর তুমি সেই স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলো, কেমন করে বলো? দয়ার নবী এই কথা শোনার পরে হাউ হাউ করে কাঁদে এবং বড় দুঃখ পায়। কিন্তু মা ফাতেমা তিনি বুঝতে পারেনি, মা ফাতেমা তিনি নিজের কাজেতে ব্যস্ত। কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়িতে প্রত্যেকদিন আমার দয়ার নবী খোঁজ খবর নিতে আসতেন। আর 3-4 দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী আসে না। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দরবারে যায়। সেখানে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন
ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। মা ফাতেমার দিকে তাকায় না, তিনি অন্যদিকে ফিরে আছেন। আপনারা তো সাধারণ মহিলা, জান্নাতের রানী মা জননী মা ফাতেমা, আমরা জানাকে জানি নবী নন্দিনী, তানাকে আমার দয়ার নবী তাকিয়ে দেখে না কেন? তানার স্বামীর মনে কষ্ট দিয়েছেন। আর আপনি 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 আমি তো কত দূরের কথা। তারপরে হযরত আলী যখন মা ফাতেমা তিনি নিজের বাড়ি চলে গেলেন, তিনি কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়, চিন্তা করে আমার স্বামী কখন আসবে, আমি ক্ষমা চাইবো। আর একদিন হযরত আলী ঘরে ফেরার পরে কি হয় শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন দুঃখ ভরা হৃদয় নিয়ে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। শেষ কথা, এই উম্মতিদের শিক্ষা দেওয়ার জন্য আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে কি বলেছিলেন? কবির মনের ফরিয়াদ লিখছে, দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না। নবী বলছে আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই যে ঘটনা আপনারা শুনলেন, যে স্বামীকে আল্লাহ কি সম্মান কি মর্যাদা দিয়েছেন। একটা সন্তান, আমি যদি আমার মায়ের পায়ের তলায় জান্নাত এটা আমরা জানি, কিন্তু একটা সন্তান আমি বেটা ছেলে যতদিন বেঁচে থাকবো আর মায়ের খিদমত করতে পারবো, কিন্তু একটা মেয়ে 16 বছর 17 বছর 20 বছর বিয়ের পরে শ্বশুর বাড়ি চলে যাবে, অনলাইন তে আর মায়ের খিদমত করা যাবে না, যে মা গো তুমি পাটা দাও ফোনেতে আর আমি এখান থেকে টিকিট পারবে না, হবে না এই দুনিয়াতে। তাহলে মেয়েরা যখন শ্বশুর বাড়ি চলে যায় তাদের কিসমত খারাপ হয় না, আল্লাহ আর একটা রাস্তা খুলে দেয় তার স্বামীকে খিদমত করার। যাই হোক, এখন ডিজিটাল যুগ, তো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে এই দুনিয়াতে কোনটা ঠিক কোনটা ভুল, আপনারা তো সকলে জানেন। দেখবেন এখন যদি এখানে যত বেটা ছেলে যত পুরুষ আছে সবাইকে একবার মনে হাত রেখে বলতে বলুন একটাই কথা বলতে, একটা ছেলে সারা জীবন তার জীবনটাকে শেষ করে দেয়, কেউ চুরি করে তার সংসারের জন্য, কেউ ডাকাতি করে তার সংসারের জন্য, মেহনত করে সারা রাতকে রাত মেহনত করে যে তার সংসার কি করে ভালো থাকবে, তার বিবি বাচ্চা কেমন করে ভালো থাকবে, কিন্তু ওই বিবির সঙ্গে একবার যদি ঝামেলা হয় তখন বিবি একটা ছোট করে একটা কথা বলে, বেশি বড় না ছোট কথা বলে, এই কথাটা হলো যে তুমি আমার জন্য কি করেছো, আমাকে সারা জীবন কি দিয়েছো, বলে না? এরা হাসছে, তার মানে এদের বউরা বলে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন। তাহলে যদি এই কথা বলুন যে স্বামীর মনে কত কষ্ট হয় না, যদি এই কথা বলে যে সারা জীবন কি দিয়েছো, তাহলে ছেলেগুলো সারা জীবন ঘাস কাটলো, পাঁপড় ভাজলো, তোমরা সব কিছু করে দিয়েছো।
তাই না? যাই হোক আমাদের চিন্তা ভাবনা করা লাগবে। তো এখন আমি বাসন্তী বড় গেওখালী যুব কমিটির পরিচালনায় যে সুন্দর অনুষ্ঠান সেই সাজানো হয়েছে, এর আগেও আমি লিখেছিলাম, আমরা একটা গজল বলেছিলাম। তো এইবারে আরো একটি ছোট্ট করে আমরা লেখার চেষ্টা করেছি। আমি কোনো কবি নয়, যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবে। লিখছে দেখো।